আরে বাবা ফোন চলে আসবে, এত অস্থির হচ্ছে কি জন্য? চলে আসবে মানে? না, তোমার ফোন তো বাসায় থাকবে, তুমি বাসার বাইরে না গেলে তোমার ফোন বাইরে কিভাবে যাবে, তাই না? বাইরে যাবে, তুমি নিয়ে গেলে বাইরে যাবে, একদম ভালো হবে না কিন্তু। কিয়ামত হয়ে যাবে, আমার ফোন কিন্তু আমার হাতে, আমার এখনই চাই সুলেমান। সুলেমানের কাছে তো মোবাইল নাই। অনলাইন অফলাইন গাধার বাচ্চা, ফোনটা ধর না। আমি নিশ্চিত, আমি 100% নিশ্চিত আমার ফোন তুমি নিছো। আমি পুরা বাসা তন্ন তন্ন করে খুঁজলাম, ফোন আমার কোথাও নাই। কেন নাই? রাতের বেলা আমি ফোনটা বালিশের তলায় নিয়ে রাখছিলাম, এখন সকালে উঠে দেখলাম আমার ফোনটা নাই। কোথায় গেল? ওয়াল্লাহ, এটা কোন ধরনের কথা? তোমার ফোন পাচ্ছ না, সে ফোনকে আমি নিবে, একটা কথা বলো তুমি। অবশ্যই তুমি নিবা, কারণ তোমার অভ্যাস আছে এইরকম। তুমি আমি ছাড়া বাসায় আর কেউ নাই, কে নিবে তাইলে ফোন? কেউ না থাকলে কেউ নেয়নি। আমি জানি না। তুমি জানো না? না, আমি জানি না। তাই না? তোমার ফোনটা দাও তো একটু আমাকে। আমার ফোন দিয়ে তুমি কি করবা? মারুফ ভাইকে ফোন দিব। এই যে ডিবিতে যে জব করে না মারুফ ভাই, তাকে ফোন দিব। দাও। কেন? ওই যে আমার ফোন চুরি হয়ে গেল, তো এটা কমপ্লেন করতে হবে না, পুলিশের থেকে জানাতে হবে না আমার ফোন চুরি হয়ে গেছে। মানে ওই যে ওদের একটা প্রযুক্তি আছে না, ট্র্যাক করে বের করে কোথায় ফোন আছে, সেই জন্য। না। কেন না? আরে বাবা ফোন চলে আসবে, এত অস্থির হচ্ছে কি জন্য? চলে আসবে মানে? না, তোমার ফোন তো বাসায় থাকবে, তুমি বাসার বাইরে না গেলে তোমার ফোন বাইরে কিভাবে যাবে, তাই না? বাইরে যাবে, তুমি নিয়ে গেলে বাইরে যাবে, একদম ভালো হবে না কিন্তু। কিয়ামত হয়ে যাবে, আমার ফোন কিন্তু আমার হাতে, আমার এখনই চাই সুলেমান। সুলেমানের কাছে তো মোবাইল নাই। ঠিক আছে, আমি তাহলে বাইরে গিয়ে মারুফ ভাইকে ফোন দিচ্ছি। ওই যে ফোন মনে চলে আসছে। এই দাঁড়াও, ফোন চলে আসছে মানে? আনছো? কি আনবো? আরে দাও না, তাড়াতাড়ি দাও না। আরে তোমার যে আনতে বলছো ওইটা দাও না। আপনার কথাবার্তা তো আসলেই হয় না। কি বলতে কি বললেন নিজেই বোঝেন না। এটা তুমি কি বললা? আরে তোমার দিয়ে কি করে কিছু আনা যাচ্ছে? তুমি কি আনতে পারো? তুমি তো করে কিছু আনতে পারবে না। কি ব্যাপার রন্টু ভাই? দেখেন ভাবি, আমি বাইরে যাচ্ছিলাম তো সিঁড়ির মধ্যে দেখলাম যে এই মোবাইলটা পড়ে রয়েছে, দেখে মনে হইলো আপনার, তাই নিয়ে চলে আসলাম। হ্যাঁ, এটা আমারই ফোন। আপনি? জি, আমারও তাই মনে হইলো, তাই নিয়ে আসলাম। না রন্টু, তুমি খুব ভালো কাজ করছো না রুমা। আচ্ছা রন্টু, তুমি আমাকে একটা কথা বলো তো, রুমার এই ফোনটা তুমি কোথায় পাইছো? সিঁড়ি কোথায় পাইছো না অন্য কোথাও পাইছো? দেখছেন ভাবি, দেখছেন? এই সোমেন ভাবি, আমি মিথ্যা কথা বললাম কেন? না মিথ্যা না। আরে কি যে বলো রন্টু। আচ্ছা আসো ভিতরে চলো, নাস্তা করবো। আসো। না ভাবি, নাস্তা করবো না, আসলে সময় নাই। আচ্ছা ঠিক আছে। না, এত করে যখন বলতেছেন নাস্তা খাওয়াবেন, তাহলে নাস্তার টাকাটা দিয়ে দেন, আমি বাইরে থেকে নাস্তা করে নেব। নাস্তার টাকা দিয়ে দেবো? এই নাও 100 টাকা। 100 টাকা? দেখছেন ভাবি, 100 টাকায় নাস্তা? 100 টাকা তো হোটেল আল সালাদিয়াতেও নাস্তা হয় না। তুই তো হোটেলে আল সালাদিয়ারি মাল, তোমরা কিন্তু দেখলে বোঝা যায়। হ্যাঁ ঠিক কইছেন, এখন ভাড়া দেন। দিতে হবে না? আরে এই নাও, হবে তো না? দেখছেন ভাবি, আপনার জামাই এমন ভাবে টাকা দিতেছে যেন ফকিরের ভিক্ষা দিতেছে। আপনার একটা মান সম্মান আছে না ভাবি? আপনার মোবাইল পায়ে ফিরাই দিলাম, আমি তো নাও দিতে পারতাম, বেচে দিতে পারতাম না, সেটা দিয়ে 5 স্টারে যাইতে পারতাম। তাইলে এইবার ঠিক আছে। বলবো? আরে হবে মানে হওয়ার উপর দেওয়া যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাবি। আসি ভাবি। সালাম ভাবি, আসি।
টাকাটা কেন দিলা? নাস্তা করার জন্য। তাকাও আমার দিকে, উপরে তাকাও। মানে আমি আরেকবার এবং শেষবারের মতো জিজ্ঞেস করব, টাকাটা কি তুমি শুধুই নাস্তা খাওয়ার জন্য দিয়েছো নাকি অন্য কোনো কারণ আছে? ওই যে ওই যে কি? ওই যে বলো। ও ও ও